তো গাইস, তোমার সাইকেলের চেন কি এভাবে নিচেই পড়ে যাচ্ছে? 1 নম্বর গিয়ার থেকে নিচে এভাবে পড়ে গেছে, ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা। 1 নম্বর গিয়ার থেকে এইভাবে যদি পড়ে যায় তাহলে ভিডিওটা আপনার জন্য, আপনি ভিডিওটা দেখতে পারেন ফুল। তো এইটা ঠিক করার জন্য প্রথমে আপনাদেরকে গিয়ারের এই জায়গায় উঠিয়ে নিতে হবে। তো উঠিয়ে নেওয়ার জন্য আপনার হাত ইউজ করবেন এইভাবে। এই যে আমি হাত দিয়ে উঠিয়ে নিছি। হ্যাঁ, একদম উঠে গেছে। তো উঠে যাওয়ার পরে গিয়ারটা একটা নিচে শিফট করে নেবেন। আমি 2-এ দিয়ে নিচ্ছি, 2-এ। তো 2-এ নেওয়ার পরে আপনারা সম্ভবত এই যে এইখানে দুটো নাট দেখতে পাচ্ছেন, এই যে একটা আর এই যে একটা। তো নিচের নাটটার কাজ আসলে আমাদের, তো আপনারা দেখে নেবেন যে আপনাদের এই নাটটা একটু টাইট দিতে হবে, এইভাবে আমি যেভাবে দিতেছি। টাইট দেওয়ার পর দেখবেন এক জায়গায় এঁটে গেছে, একদম এই যে এঁটে গেছে, আমি ছেড়ে দিলাম। এখন যেহেতু আমি এদিকে চাপ দিই, আমার এই শিফটারটা যাবে না এদিকে। দেখবেন এর সাথে অ্যালাইনমেন্ট ঠিক আছে নাকি, এর সাথেই চাকাটা সোজা আছে নাকি। সোজা যখন হয়ে যাবে তখন এটা একদম ওই জায়গাটা এঁটে দেবেন। তাই আমি দেখছি এখন সোজা আছে নাকি। হ্যাঁ, আমি দেখছি একদম সোজা আছে। এখন গিয়ারটা চেঞ্জ করে দেখি। একটু বেশি টাইট করা হয়ে গেছে, তাই একটু ঢিল দিতে হবে। একটু ঢিল দিয়ে নিলাম, একটু ঢিলতে রাখলে ভালো কাজ করে, না শিফটারের সমস্যা হতে পারে। তো গাইস, একদম সম্পূর্ণ ঠিক কাজ করছে এবং কি চেনটা পড়ে যায়নি, তোমরা দেখতেই পারছো। তো এইভাবে ঠিক করতে হবে এই দ্বিতীয় স্ক্রুর মাধ্যমে। আর এই পাশে যে স্ক্রুটা আছে এটা হচ্ছে এই পাশে চেন পড়ে গেলে করতে হয়। এই ভিডিওটা আমি ছাড়ছি, আপনারা দেখে নিতে পারেন, ইউটিউব থেকে আমার চ্যানেলে ছাড়া আছে। এই পাশে পড়ে গেলে এই স্ক্রুর কাজ, আর এই স্ক্রুর কাজ এই পাশে পড়ে গেলে। তো আপনারা বুঝতেই পারছেন কীভাবে এটা ঠিক করতে হবে। শুধু মোড়া দিতে হবে, যেখানে এঁটে যাবে সেখানেই। এর সাথে এটা ঠিক করে রেখে শুধু মোড়া দিয়ে এঁটে দেবেন। আর তারপরে দেখেন, যদি দেখেন চিপটা টাইট টাইট ফিল হচ্ছে, তাহলে একটু ঢিল দিয়ে দেবেন। এটা ঢিল দিলেও হয়। আশা করি বুঝতে পারছেন।